Assalamu alaikum. This is Siddiq Rahman. Welcome to my new another tutorial video. And আজকের এই টিউটোরিয়াল ভিডিওতে আমরা শিখব কিভাবে একটা প্রফেশনাল সিভি ক্রিয়েট করতে হয়। প্রফেশনাল সিভি ক্রিয়েট করার জন্য আমাদের কোনো কম্পিউটার দোকানে যেতে হবে না বা কোনো কঠিন কাজ করতে হবে না। এটা শুধু অল্প সময়ের মধ্যে আমরা এটা করে নেব ইন্টারনেটের মাধ্যমে, এবং এই সহজ মাধ্যমটা হচ্ছে আমাদের ক্যানভাতে অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে, যার মধ্যে একটা হচ্ছে সিভি তৈরি করা। সো কিছুদিন আগেই আমার একটা সিভি তৈরি করার প্রয়োজন ছিল। তখন আমি অনেক ঘাটাঘাটি করার পরে আমি হঠাৎ আমার চোখের সামনে পড়লো ক্যানভাতে তো অনেক টেমপ্লেট আছে, এগুলো আমি ইউজ করে সিভি তৈরি করতে পারি। তো আমি প্রথমে ক্যানভা সার্চ করব। ক্যানভা গুগলের মধ্যে সার্চ করার পরে canva.com সার্চ করলেই আপনি তাদের ওয়েবসাইটে চলে যাবেন, যদি আপনার এটা লগ ইন করা থাকে। যেহেতু আমার লগ ইন করা আছে তাই আমি চলে আসলাম এবং আমার এই ধরনের একটা নিউ ট্যাব ওপেন হয়েছে। আর যদি আপনার না থাকে তাহলে আপনাকে লগ ইন করতে বলবে, আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আমরা এখান থেকেই ডিরেক্ট সার্চ করতে পারবো, অথবা টেমপ্লেট অপশনে গিয়ে সার্চ করতে পারবো। টেমপ্লেট অপশনে গেলে স্ক্রল করলে হয়তো নিচে চলে আসবে। আমরা এখান থেকে যদি সার্চ করি প্রফেশনাল সিভি, প্রফেশনাল সিভি সার্চ দেওয়ার পরে আমাদেরকে প্রায় 20,000-এর মতো টেমপ্লেট তারা প্রদান করবে। তার মধ্যে কিছুটা হচ্ছে পেইড এবং কিছুটা হচ্ছে ফ্রি। তো আমরা ফ্রি যেগুলোর মধ্যে তার মধ্যে থেকে একটা সিলেক্ট করে নেব এবং সেটাকে একটু কাস্টমাইজ করার চেষ্টা করব, কিছুটা যতটুকু কাস্টমাইজ করা যায়। এবং আপনারা তো সব কিছুই জানেন কীভাবে কাস্টমাইজ করতে হয়। তো আমি এখান থেকে যে কোনো একটা চুজ করে নেব। সবগুলি হচ্ছে স্ট্যান্ডার্ড অনেক ওয়েতে, বাট একটু বেশি কালারিং। তো কোনটা আপনার অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আপনার সাথে সেটা আপনি সিলেক্ট করে আপনি কাস্টমাইজ করে নেবেন। আপনার কোম্পানির রিকোয়ারমেন্টগুলো বা আপনার যেই ক্ষেত্রে আপনি সেটা তৈরি করছেন সিভিটা, সেটার সাথে আপনার সিভিটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা সেটা চেক করে নেবেন। তো আমি যদি এটা ক্লিক করি, না আমি এটা ক্লিক করবো না, এটা একটু ক্লিক করে নিয়ে দেখি এটা কীরকম। এটা খারাপ নয়। আচ্ছা, এটা আমি যদি ক্লিক করি কাস্টমাইজ করতে চাই। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, যখন আপনি যখন একটা ক্লিক করবেন তখন সেই টেমপ্লেট রিলেটেড যদি বা এই যে উনি এটা তৈরি করছেন, তো আমরা ওনার প্রোফাইলে যাই, তো আমরা আরও কিছু জিনিস জানতে পারবো। তো হচ্ছে আরেকটা সুযোগ হচ্ছে ক্যানভাতে আপনি চাইলে আপনি নিজের ডিজাইনগুলো আপলোড করে আপনিও চাইলে আর্ন করতে পারবেন। এই যে উনি মহিলাটা অনেকগুলো ডিজাইন করছে, তো উনি ডিজাইন করেছেন, উনি এগুলো আপলোড করেছে এবং অনেকে এই যে পেইড প্রোভার্সন যেগুলো আছে সেগুলো হচ্ছে পেইড, যেগুলো আমাদের টাকা বা আমরা ডলারের বিনিময়ে আমরা কিনে থাকি। সো এইরকম ডিজাইন করে আপনি ক্যানভা থেকে আর্ন করতে পারবেন। সো আপনাদের যদি ক্যানভার আর্নিং এর উপর কোনো টিউটোরিয়াল ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আমি সেই আপনাদের কমেন্টের উপর নির্ভর করে একটা ভিডিও তৈরি করব অবশ্যই। আর আপনি চাইলে একজন প্রফেশনাল যদি আপনার গ্রাফিক ডিজাইনার হন, ক্যানভা হচ্ছে আপনার জন্য একটা বেস্ট প্লেস। এবং ক্যানভা বর্তমানে অনেক ইজি করে দিয়েছে আমাদের গ্রাফিক ডিজাইনগুলোকে। আমার সব ধরনের ডিজাইন এবং টেমপ্লেট আমি যে কোনো ধরনের কিছুতেই আমি ক্যানভাকে ইউজ করি, বিকজ ক্যানভা একটি হচ্ছে সহজ ডিজাইনিং মাধ্যম। তো আমরা আবার এটা কেটে দিই, দিয়ে আমাদের সেই মেইন ক্লাসে চলে যাই। হচ্ছে এটা যদি আমি একটু জুম করে নিলাম, তারপরে হচ্ছে এই যে আমি চাইলে এখান থেকে কালারটাও চেঞ্জ করতে পারবো। এখান থেকে যদি আমি যে কালারটা চেঞ্জ করতে চাই, যদি আমি এখানে ক্লিক করলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি যদি আবার ক্লিক করে দিই আগের জায়গায় ফিরে আসবে। এরকম আপনি চাইলে ইচ্ছা মতো আপনার কালারটাও দিতে পারেন, আবার আগের কালারও রেখে দিতে পারেন। সো ওনার নাম হচ্ছে, আমি এই নামটা চেঞ্জ করে দেবো। আমি যদি নামটা চেঞ্জ করে আমার নাম বসিয়ে দিই তাহলে দেখি কীরকম হয়। ওকে, উনি হচ্ছে স্টুডেন্ট। আচ্ছা, আমরা স্টুডেন্ট থেকে আমরা এটিকে দিয়ে দেবো ডিজিটাল মার্কেটার। ডিজিটাল মার্কেটার ডিজিটাল মার্কেটার ডিজিটাল মার্কেটার থেকে আমরা যদি এটাকে আপনাদের ইচ্ছে মতো আপনার যেটা বলবেন সেই অনুযায়ী আপনি পেয়ে যাবেন। আপনি যদি ডিজিটাল মার্কেটার হন, আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন, আপনি যেই কাজের জন্য এটাকে ব্যবহার করছেন সেইটা আপনি লিখবেন।
তারপর হচ্ছে আপনার এখন হচ্ছে আপনার প্রোফাইলের মধ্যে আপনি কি কি করেন এই হচ্ছে আরেকটু জুম করে নিই দেখি। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন স্টুডেন্ট, কনসিডার মাইসেলফ রেসপন্সিবল অ্যান্ড orderly persons. I am looking forward to first work experience. এখানে হচ্ছে প্রোফাইলে উনি কি কি ওনার রিকোয়ারমেন্টগুলো উনি শো করতেছেন। তারপর হচ্ছে ওনার কন্ট্যাক্ট নাম্বার, এখানে হচ্ছে আপনি চাইলে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিতে পারেন। দেখি আমি একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, প্লাস ডাবল এইট বাংলাদেশের কোড নাম্বার 01782545672 এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে একটা ইমেইলের কথা বলছে, এখানে চাইলে আপনি আপনার নিজের ইমেলটা বসিয়ে দিতে পারেন। আমি একটা ইমেল বসিয়ে দিলাম, savatik@gmail.com। শেষ হচ্ছে ওনার ঠিকানা। আমি যদি এটাকে চেঞ্জ করে দিই, এবিসি এবিসি পয়েন্ট, আচ্ছা আমি এটাকে চেঞ্জ করে একটা লোকেশন দিয়ে দিই, 152 এবিসি POINT পয়েন্ট, শহর সিলেট, আচ্ছা এমনি দিয়ে দিলাম। আমি এখানে যদি শহর সিলেট, ওকে। তারপরে হচ্ছে ওনার এডুকেশনাল কোয়ালিফিকেশন, ওকে ইউনিভার্সিটির নাম দিলেন। এখানে যদি আমি আমার ইউনিভার্সিটির নাম দিতে চাই, দিলাম ঢাকা ইউনিভার্সিটি। আসলে আমি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট না, তারপরে দিয়ে দিলাম ঢাকা ইউনিভার্সিটি। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ার ইন প্রোগ্রেস, আচ্ছা আমার সাথে মিলে যাচ্ছি, এটা রেখে দিলাম। তারপরে হচ্ছে আচ্ছা আমি সালটা চেঞ্জ করে দিই, সালটা হচ্ছে 2021 2024 দিয়ে দিলাম। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ নেটিভ ইংলিশ, অ্যাডভান্স স্প্যানিশ। আচ্ছা তো যেহেতু আমরা স্প্যানিশ জানি না, তাই আমরা এখানে হচ্ছে দিলাম বাংলা, বাংলা, ওকে। তারপর হচ্ছে কম্পিউটার স্কিল, টেক্সট প্রসেস, স্প্রেডার, স্লাইড প্রেজেন্টেশনস, আচ্ছা এগুলো রেখে দিলাম, এগুলো আমরাও পারি। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আচ্ছা ওনার হচ্ছে এক্সপিরিয়েন্স আছে হচ্ছে ইনগাউন্ড কোম্পানি হচ্ছে উনি কাজ করেছেন। এটা আমি যদি এটাকে চেঞ্জ করে দিয়ে দিলাম জমজম ট্রেনিং ইনস্টিটিউট, কম্পিউটার বেসিক অ্যাপ্লিকেশন টিউটর, এটা দিয়ে দিলেই হলো। যেহেতু এটা তো এটা দিয়ে দিলাম, এখান থেকে এটাকে আমি কমপ্লিট করে দিলাম। আমি যদি একটা অ্যাড করতে চাই, এখান থেকে আমি আরেকটা অ্যাড করে নেব, ফাইবার অ্যান্ড আপওয়ার্ক, পজিশন মার্কেটিং
ম্যানেজার। মার্কেটিং ম্যানেজার। এই তো হচ্ছে এ ধরনের আমাদের সিভিটা মোটামুটি রেডি হয়ে গেল। এভাবে আপনি চাইলে এখান থেকে তারপরে ক্লিক করলাম, এখান থেকে আমি ডাউনলোডে দিয়ে দিলাম। এই হচ্ছে আমি পিডিএফ চাইলে পিডিএফ, আমি নোটিস চাইলে নোটিস। আচ্ছা, আমি পিডিএফ দিয়ে দিলাম। এখান থেকে আমি পিডিএফ জেপিজি যা চাইবো সেটাই আমি ডাউনলোড করে নিতে পারবো। তো আমি জেপিজি দিয়ে ডাউনলোড করে নিলাম। ব্যাস, আমাদের এটা ডাউনলোড হয়ে গেল। এখন হচ্ছে আমি যদি এইভাবে আমার এখান থেকে ইচ্ছে মতো আমি যে কোনো টেমপ্লেট সিলেক্ট করে সিবি তৈরি করতে পারবো। সো দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার ভিডিও। অ্যান্ড যদি ভিডিওটা আপনার কাছে লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন ও শেয়ার দিবেন। থ্যাংক ইউ সো মাচ।